আমাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর সবকিছুই আছে, কিন্তু এবার একটা কথা বলি মা, ঠাকুর ঘর যখন থাকে সেইখানে নিতাই, গৌর, নারায়ণ, কৃষ্ণ, রাধারানী, শিব ঠাকুর, মা কালী সবই রাখা যায়, অসুবিধে নেই। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে মা কালী থাকলে নাকি রাধাকৃষ্ণের পুজো হয় না। অনেকেই মনে মনে একটা চিন্তা করে বা বিশ্বাস করে যে যেখানে মা কালী থাকে সেখানে রাধাকৃষ্ণের পুজো হয় না, আবার যেখানে রাধাকৃষ্ণ থাকে সেখানে মা কালীর পুজো হয় না। কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন, দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর পুজো হচ্ছে তো বটেই, আর সেই মা কালীরই পাশে রাধা গোবিন্দরও পুজো হচ্ছে। আর সেই দক্ষিণেশ্বর মন্দির থেকে একটুখানি আদ্যাপীঠের মন্দির আছে, আপনারা যদি যান দেখে আসবেন। আদ্যাপীঠ মায়ের মন্দিরে যদি কেউ বেড়াতে যান, সামনে হেঁটে 15-20 মিনিট লাগবে দক্ষিণেশ্বর থেকে, যদি কোনো মা জননী গিয়ে থাকেন। আদ্যাপীঠ মন্দিরের দরজাটা যখন খোলা হয় আপনি লক্ষ্য করে দেখবেন সেইখানে যে প্রতিমূর্তিটা দাঁড়ানো রয়েছে নিচে দেখবেন মা সারদা দেবীকে বসিয়ে রেখেছেন, আর মা সারদা দেবীর মাথার উপরে দেখবেন রামকৃষ্ণ দেবকে বসানো আছে। আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে কি আছে গিয়ে দেখে আসবেন একবার কলকাতায়। মা সারদা দেবী প্রথমে বসা আছে, মা সারদা দেবীর মাথায় রামকৃষ্ণ দেব বসে আছেন, আর রামকৃষ্ণ দেবের মাথায় দেখবেন রাধা কৃষ্ণের বিগ্রহকে দাঁড় করিয়ে রেখেছেন। ওই যে আদ্যাপীঠ মায়ের যে পীঠস্থান, সেখানে যে প্রতিমূর্তি, যে বিগ্রহটাকে রাখা হয়েছে, সেইখানে কিন্তু একটা বিরাট শিক্ষা দিচ্ছে। ওইখানে কিন্তু একটা তত্ত্ব শিক্ষা রয়েছে যে তোমরা যে রাধাকৃষ্ণ 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 বলে যে পাগল হয়ে যাও, তোমরা কি জানো যে রাধাকৃষ্ণ বলে সারাটা জীবন জপ করে গেলেও তুমি আগের নিচের জায়গাটা তাকিয়ে দেখো, সেটা যদি তুমি ঠিক না করো, তুমি যতই রাধাকৃষ্ণ বলে মাথা ফাটিয়েও ফেলো, রাধারানীর কৃপা তুমি পাবে না। কারণ সবার নিচে দেখো মা সারদা দেবীকে বসিয়ে রেখেছেন। তার মানে বলতে চাইছে প্রত্যেকটি মানুষের কাছে মায়ের গুরুত্ব সবার আগে। যে তার জন্ম দেওয়া মাকে সম্মান দিতে না জানে, যে তার জন্ম দেওয়া মা যে নারী ছেদন করে এই পৃথিবীর মুখ দর্শন করিয়েছেন, যে মা স্তনদুগ্ধ পান করিয়ে মাথায় আদর দিয়ে ভালোবাসা দিয়ে নিঃস্বার্থে বড় করেছেন, যে মা গর্ভযন্ত্রণা ভোগ করে ছেলেকে জন্ম দিলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, সেই মায়ের ব্যথার খবর যদি কোনো সন্তান না নিয়ে কৃষ্ণ ভজন করে, তাহলে জানতে হবে ও কপট, ও আদৌ কৃষ্ণ ভক্ত নয়। কারণ একটা জিনিস বলি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন, মায়ের সেবা, বাবার সেবা যে দিতে জানে, মানতে জানে, তাকে রাধাকৃষ্ণকে ডাকতে হবে না, রাধাকৃষ্ণ অনায়াসেই তাকে কৃপা করবে। ওই যে নিচে মা সারদা দেবী, এটার মাধ্যমে বোঝাতে চাইছে প্রত্যেকটি মানুষের জীবনে যে যার জন্ম দেওয়া মা সারদা দেবী অনায়াসেই কিন্তু দাঁড়িয়ে থাকেন। আর রামকৃষ্ণ দেবকে না, রামকৃষ্ণ দেব হচ্ছে জগৎ পিতা, জগৎ গুরু। মানে বলতে চাইছে এখানে মা অর্থে শুধুমাত্র মা নয়, মা বাবা একত্রেই মা, বাবাও মা, মাও মা। এখানে আমাদের কাছে বাবা মা এখানে জেন্ডার ভেদে করার হয়েছে, কিন্তু বাবাও মা, মাও মা, সেই অর্থে মা সারদা দেবী। আর রামকৃষ্ণদেব হচ্ছে গুরু। তুমি মা বাবাকে সম্মান দেবে, তারপরে তোমার গুরুদের সম্মান দেবে। সেখানে তোমার দীক্ষা গুরু হতে পারে, শিক্ষা গুরু হতে পারে, নাচের গুরু, গানের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, এগুলো কিন্তু তোমার গুরু। আমি অনেক ছেলে মেয়েদের ইভেন এখন বর্তমানে দেখতে পাচ্ছি, কলেজের অধ্যাপককে দেখতে পেলে ডেকে ডেকে সামনে প্রণাম করেন, আর প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এটা যদি কেউ করে, শাস্ত্র বলছে যে তুমি কিন্তু গুরু অপরাধ করলে। তুমি একটা অধ্যাপককে দেখতে পেলে ভক্তি সহকারে প্রণাম করছো,
হাই স্কুলের মাস্টারকে দেখলে তুমি ভক্তি সহকারে প্রণাম করছো, আর প্রাইমারি টিচারকে দেখলে তুমি মুখটা ঘুরিয়ে রয়েছো, মাস্টার বেরিয়ে গেলে তারপরে তুমি যাচ্ছ, ওটা কিন্তু তোমার গুরু অপরাধ। তোমাকে ভাবতে হবে যে আমার অধ্যাপক যেমন গুরু আর আমার ছোটবেলার প্রাইমারি টিচার একই গুরু, সবার প্রতি সমান ভক্তি, সমান প্রণাম। হতে পারে তোমার দীক্ষাগুরু, হতে পারে তোমার শিক্ষাগুরু। এই নীতি শিক্ষাগুলো আপনি কোথায় পাবেন? এখন বর্তমানে ছেলেকে আপনি 3.5 বছর বয়সে সাউথ পয়েন্টে ভর্তি করে দিতে পারেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারেন। মানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আপনি হয়তো একেবারে জলের মতো ইংরেজি বলাতে পারলেন, কি হয়তো বড় বড় সার্টিফিকেট আপনি তৈরি করতে পারলেন, কি হয়তো ছেলেকে বড় একটা চাকরিতে ঢুকিয়ে দিয়ে আপনি একটা ছেলেকে টাকার মেশিন বানিয়ে লোকের সামনে দেখাতে পারলেন, আপনি একটা ধনী লোকের সুন্দরী মেয়েকে বৌমা করে পাড়ায় দেখাতে পারলেন। কিন্তু শোনেন, ওই ছেলে মা বাবাকে প্রণাম করবে কিনা এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। কারণ একটা সন্তান যতক্ষণ না মা বাবার সঙ্গে থেকে শিক্ষা লাভ করবে, সে কোনোদিন সৎ এবং সামাজিকতা এই দুটো শিক্ষা কিন্তু তার মধ্যে আসতে চাইবে না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি বলে দিই। 50 বছর আগে বাংলাতে বৃদ্ধাশ্রম ছিল কিনা তার সন্দেহ ছিল, আর এখন বৃদ্ধাশ্রম আপনি গুনে পারবেন না। মায়েরা, ধর্মীয় সচেতনতা যতক্ষণ না মানুষের মধ্যে আসবে, আপনি যতই ছেলেকে ডাক্তার করেন, মাস্টার করেন, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি করেন, আপনি তৈরি থাকবেন বৃদ্ধ বয়সে আপনার ছেলে আপনাকে খেতে দেবে, এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। একটা কথা বলি, বেটার বাপ হতে 7 বড় চিতে। এখানে সবারই কিন্তু চিন্তা হয় যে আমার দুটো অন্তত ছেলে হোক, মিনিমাম একটা ছেলে হোক।